ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালবেলা উঠে না কিছু খেতে ইচ্ছা করছে না। অন্যদিনে পাতিলেবুর জল খাই, তো পাতিলেবুটা ফুরিয়ে গেছে, আর তা আনা হয়নি। আজকে বেরোবো, আনবো। তো শুধু জল খেলাম, আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না। মিষ্টি ফিষ্টি সবই আছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। তো এখন কট্টরগুলো, এই যে কোনগুলো সব ক্লিন করি, এইসব যে কোন আছে না, এইসব কোনগুলো সব ক্লিন করব। আমি 2-3 দিন ছাড়া ছাড়া কোনগুলোকে ক্লিন করে নিই, কারণ না ভেতরে না প্রচণ্ড ধুলো নোংরা ঝুল থাকে। তো চলো ঘরটরগুলো ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না। তো তারপর ঘরটরগুলো মুছবো। এই যে ঠাকুমা এই যে শুধু রান্নাঘরে করে, এই বয়স্ক মানুষ, বললাম নুন চিনির জল। শাশুড়ি তো করেছে, ঠাকুমাও করছে। দাদু আছে তো এখনো। এই যে অনেক কিছু করেছে, টমেটো আলু সেদ্ধ, তারপর আমের চাটনি, ডাল, বেগুন ভাজা, আর কি এটা মাছ, বাবা পাবদা মাছের ঝোল, তারপর টক ডাল, ঝাল ডাল, আর কি কি করেছে জানি না বাবা। সত্যি গরমেতে কেন এত কিছু। আমার মা ফোনে নেই গো, ভিডিও করছি। এই যে করলা ভাজা, ভাত, এদিকে সবই আছে। এদিকে কি এটা আবার উচ্ছে আলু সেদ্ধ, বাবা উচ্ছে টমেটো সেদ্ধ। এই যে, তো চলো ঘরটাগুলো পরিষ্কার করে নিই। সিন্নি এটা, এই যে সিন্নি দিয়ে গেছে। সিন্নি একটু খাবো, আমার মুখ ধোয়া হয়ে গেছে যদিও। এই যে সিন্নি দিয়ে গেছে কাকিমা। বন্ধুরা দেখো, স্নান টান করে এলাম, আর পুরো মুখ টুকগুলো পুরো লাল হয়ে গেছে। মানে এত গরম। স্নান করার পর পুজো দিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে মঙ্গলবার, সিঁদুরও পরা হয়নি, সিঁদুর পরবো। মানে নাইটিটা না পুরো ঘেমে ভিজে স্নান হয়ে গেছি। মানে স্নান করার পরও যে মনে হচ্ছে না যে স্নান করেছি বলে, কিছু করার নেই। যাই হোক, আর কলকাতায় একটু বেশিই গরম। আর ঠাকুরকে পুজো টুজো দিলাম, তারপর তোমার স্নান টান করে এলাম, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা কেমন লাগছে জানিও। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এই যে পর্দা দিয়ে না, এই যে পর্দা দিয়ে দিয়ে না, এই যে রডগুলো আছে না, এই রডগুলো না ভেঙে গেছে। মানে আধখানা হয়ে গেছে, দু-আধখানা। এই যে দু-আধখানা হয়ে গেছে। তো আজকে এটা কিনতে যাব, কোথায় পাওয়া যায় দেখি, আমাদের পাড়াতেই নিশ্চয়ই পাওয়া যাবে। এই যে পর্দা না দিলে না প্রচণ্ড রোদ আসে জানলা দিয়ে, মানে জানলা দিয়ে এতটাই রোদ আসে যে বলার কথা না। তাই জন্য পর্দা দিতে গিয়েই না রডটা অনেক দিন ধরেই মানে একটু ভাঙা মতো হয়ে গেছিলো, তো পুরো ভেঙে গেল। আমি একটু জানলাতে আর কি তোমার চাদরটা দিই, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো, দেখেছো কিরকম ভেঙে গেছে। তো আজকে ওটা কিন। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, একপাশে আমি সন্ধেবেলা উঠে চাও বসিয়ে দিয়েছি, আর দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তো এদিকে সন্ধে যেহেতু হয়ে গেছে, চা তো খেতেই হবে, তাই জন্য চাটাও করে নিচ্ছি। চাটাও হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এবার কিন্তু আমি ঠাকুমাকে চাটা দিতে যাচ্ছি। ঠাকুমা যেহেতু ঘরে বসে আছে, ওই যে সেলাই করছে বসে বসে, তাই জন্য ঠাকুমাকে, সবার জন্যই চা করেছি যেহেতু আমি, আর ঠাকুমাকে দিয়ে দিলাম। তারপর আমি একটু পরে খাচ্ছি। এই যে ঠাকুমা বলছে যে আমি বলছি মুড়ি খাবে না বিস্কুট খাবে, ঠাকুমা বলছে মুড়ি খাবো, একটু কমিয়ে দেয়। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, কমিয়ে দিচ্ছি, অর্ধেকটা করে দিচ্ছি। এই মানুষটা, মানে ভাবা যায় না যে সেলাই করে, রান্না করে, 91 বছর বয়সেও, মানে সত্যি স্যালিউট বলতে পারো। তো এতগুলো মুড়ি যেহেতু খাবে না, চা দিয়ে মুড়ি খেলে না অ্যাসিডটা কম হয়, বিস্কুট দিয়ে খেলে প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, যেহেতু বয়স্ক মানুষ। এই যে এখন বেরোচ্ছি, দেখো এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। মানে ও অফিস থেকে এলো, একটু লেট হয়ে গেছে। আর এই যে একটা পাতলা মানে গেঞ্জি টাইপের পরে নিয়েছি, আর চুলটা উঁচু করে বেঁধেছি। বললাম যে রডটা নষ্ট হয়ে গেছে। এই দেখো, এইদিকের এই যে রডটা দেওয়ালে আছে ছিল না, এই রডটা না পুরো ভেঙে গেছে। তো এই রডটা এই যে পুরো ভেঙে গেছে রডটা, এই যে রডটা পুরো দু-আধখানা হয়ে গেছে। তো এটাই কিনতে যাব, আর কিছু টুকিটাকি কেনার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দড়ি দিয়ে একটা মাপ, ফিতে আছে যদিও, দড়ি দিয়ে দোকানে দড়িটা নিয়ে যাব আর মাপটা নিয়ে নেবো। তো চলো।
দেখতে থাকো। আর যা গরম পড়েছে, মানে ফ্যান চলছে, বাট ফ্যানের তলায় থেকে থেকেও ঘেমে চান করে যাচ্ছে, স্নান করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু সরু, আর একটু সরু হবে না? হ্যাঁ হ্যাঁ, সরু দাও, মানে আর একটু লম্বা। হ্যাঁ সরু, এই এমনি প্লেনই ওপরই আছে, তাই তো? যে ওইবারের কথা মনে আছে তো? এখন ওর থেকে হ্যাঁ 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 হ্যাঁ, আরো বেশি এখন বয়স হয়ে গেছে, আর তো বেশি এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তরকারি গরম করো, সাইজটা জানা একটু ভুলে যায়, সব তাও তো বসিয়ে মাপ দিলে আমার মনে থাকে। স্বাভাবিক কথা, সবাই আমাকে বসতে পারবে না, বয়সের সমস্যা সবকিছু পরিবর্তন হয়। তাই এখন আর যাই না। মাটির বাড়িতে শান্তি আছে। হ্যাঁ, ঠাকুর ঘরেরটা আলাদা করেছি, আচ্ছা আর ওখানে বাড়িতে ফুল গাছ, বেল গাছ, তুলসী গাছ এসব আছে। সব ঘরে সব হাটঘরে সব দোকানে করি, তুলসী কুণ্ড আছে। এই যে হাওয়াটাও খুব ভালো। ওইদিকে আমারটা ভালো। এই যে কাকু কিন্তু রডটাকে কেটে দিয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো যে রড কিনতে গিয়ে আমাদের কি নাজেহাল হতে হলো। সত্যি এরকম হবে আমরা বুঝতেই পারিনি। কিছু করার নেই, যেটা আছে কপালে সেটাই। গরমে বরের জন্য ঠান্ডা জলে এই জলজিরাটা, গ্লুকোজটা কেনা হয়নি, এই যে জলজিরার প্যাকেটটা দিয়ে দিলাম। এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বলতে পারো। জলজিরাটা গুলে রাখি, ও যখন অফিস থেকে আসবে, মানে অফিস থেকে তো এসে গেছে, পাড়াতে আছে, তো ভাবলাম গুলে ফ্রিজে রেখে দিই। গ্লুকোজটা কেনা হয়নি, আজকে রডটা কিনতে গিয়েই হয়ে গেল, সময়টা চলে গেল, এখন ফ্রিজে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিই ফ্রিজে, এখন ওকে এলে দেবো। ফ্রিজে তো জায়গাই নেই রে ভাই। বন্ধুরা, একটা বড় মানে ভুল হয়ে গেছে। তো রডটা কিনতে গেছিলাম, এই যে জানলায় দেখতে পাচ্ছ এই যে রডটা লাগানো হয়েছে, এই যে রডটা কিনতে গেছিলাম, মানে বাস্তনিতে গেছিলাম আমি আর আমার বর। এবার রডটার মাপটা আমি একটু হয়তো ভুল করেছি, এতটার মতো ছোট ছিল। তো রডটা নিয়ে এলাম, বাড়িতে এসে লাগাতে গেলাম, হলো না, ছোট হলো। আবার উঠতে পুড়তে বাস্তনিতে গেলাম, দোকান বন্ধ হয়ে গেছে। নাম্বারে কল করলাম, বললো কালকে সকালে আসতে। তো একটা দাদা, চানুদা, মানে খুব ভালো দাদাটা, তো দাদাটা বলেছিল যে রডটা বাড়িতে আছে, সেম রড। এবার আমি অতটা খেয়াল করিনি, আবার উঠতে পুড়তে যাওয়া আসা, মানে শরীরটা শেষ হয়ে গেল। তো কিছু করার নেই, যাই হোক, আমাদের ভুলেই হয়তো হয়েছে, বা ঠিকঠাক মাপ নিয়ে যাওয়া হয়নি, তাই জন্যই হয়েছে। তো এসে স্নান টান করলাম, সব বিছানা টিছানা পরিষ্কার করলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন রডটা ঠিক হয়েছে। ওই রডটা ছোট, জানি হয়তো পাল্টাবেও না, বা পাল্টাবে জানি না কি হবে। তো আর দরকার নেই অত দূরে যাওয়ার। এই যে একটা দাদা রডটা দিয়েছে, লাগিয়ে দিয়েছি। তো কি আর বলবো, আজকে কপালে দুঃখ ছিল, তাই কিছু করার নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। শরীর খুব খারাপ, খাবার দাবার আজকে বলতে পারো কাকি শাশুড়ি সব দিয়েছে খাবার দাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার